আপনি বিশ্বাস করেন ওই যে পেপার পত্রিকা নয়, এই যে নেটে দেখা যায়, ফেসবুকে পাওয়া যায়, তো ওই কথা আমার কাছে সামান্যতম ভিতরে প্রতিক্রিয়া করে না। কোন জেলাতে গেলে, কোন দেশে গেলে, সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, আপনার বাহরাইন, তারপরে যে মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান গেলে মাঝে মধ্যে বলে, ভাইজান ওই যে আপনার ব্যাপারে যে ভূমিধস এগুলো লিখে, তা আপনি কি আসলে জমি দখল করেছেন? যে কি বলি আর। এখন এই যে কাপড় দেওয়া আছে, এরপরে যেটা গর্ত সেটা সেই জমি আমি দখল করিনি, কেন নিব? এইখানে একটা জমির দাগ আছে, অনেক বড় দাগ, প্রায় 550 শতক জমি আছে সে দাগে। তো তার 3 ভাগের 2 ভাগ আছে রাস্তার ওই পারে, আর 1 ভাগ আছে এই পারে। তো 1 ভাগের 123 শতক জমি আমি কিনেছি, করা আছে, খারিজ করা আছে। সেই জমিটা আমি খারিজ করেছি, নিয়েছি, চৌহদ্দি করেছি, রাস্তা থেকে শুরু করে 123 শতক নেওয়া আছে। এই দাগে রাস্তার এই পারে যেটুকু বাকি আছে সেটুকু এই সাদা কাপড়ের পরের নিচুটা। ও কোর্ট কাচারি, হাইকোর্ট, জজকোর্ট করে কিছুই হবে না। তো এখন আপনি যদি মামলা করেন আমার বিরুদ্ধে, তা আমি না গেলে তো আমি আদালতকে অপমান করলাম, তখন আমার তো ঝামেলা হবেই। কাজে আপনি আগে দৌড়ালে আমাকে তো তখন যাওয়াই লাগে। তখন আমি নিরুপায় উকিল একটা নির্ধারণ করেছি, ভাই আপনি আমার পক্ষ থেকে যান। আমি নাই যখন সিলেটে দুর্ঘটনা ঘটলো, তখন আমাকে বলছে ওসি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। আমি মানুষের বিরুদ্ধে মামলা করি না, আমি সিগনেচার করব না। আমি যদি মামলা করি আমি একাই চালাবো, ও চালাতে পারে না। আমি কি সিলেটে এসেছি মানুষকে মারার জন্য? মানুষ আমাকে মারবে কেন? আমি ওকে চিনি? আমি তাকে চিনি না, জানি না, আমি কেন মামলা করব? ও পারে না, ও তো সর্বশক্তিমান, ওই করুক, তার শক্তি অনুযায়ী করুক।